আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো, শুধুমাত্র মাদারবোর্ড নিয়ে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ভিডিওর থাম্বনেইলসটা ছিল এরকম যে কোরিয়ান মাদারবোর্ড ব্যবহার করা কি উচিত, বা কোরিয়ান মাদারবোর্ড কিনে আপনারা ঠকছেন না তো, সেই সাথে গিগাবাইট অরিজিনাল বা চাইনিজ এগুলো কি প্রোডাক্ট, এগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তখন অনেকে কমেন্ট করেছিলেন যে আসলে আমাকে অনেক কিছু জানতে চেয়েছিলেন। আসলে আমি সময় পাচ্ছিলাম না ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য, তো আজকে একটু সময় হয়েছে, এই ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাদারবোর্ড, আমরা যে আশেপাশে থেকে মাদারবোর্ডগুলো কিনছি, আমরা আসলে কী ধরনের মাদারবোর্ড কিনছি, আমরা আদৌ কি ঠকছি, অথবা আমরা কতটুকু ভালো প্রোডাক্টগুলো পারচেস করছি, এটা নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখবেন। আশা করি অনেক উপকারে আসবেন, কারণ আপনি মাদারবোর্ড মার্কেটে কিনতে যাচ্ছেন, হয়তো যাতে আপনি না ঠকেন সেজন্য। আর আজকে আমি যে মাদারবোর্ডগুলো নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে এন্ট্রি লেভেলের মাদারবোর্ড। কারণ হচ্ছে আমরা মার্কেটে সবচেয়ে বেশি প্রতারিত হই হচ্ছে এই এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলো নিয়ে, যেমন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, সিক্স জেনারেশন, বা এই রিলেটেড যে মাদারবোর্ডগুলো আছে এর আশেপাশের যে জেনারেশনগুলো, এই মাদারবোর্ডগুলো নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রতারিত হই। সো এই মাদারবোর্ডগুলো কোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না, আজকের এই ভিডিওতে আমি এগুলো নিয়ে মূলত কথা বলবো। তো এটাই, আমরা যাতে প্রতারিত না হই, আমার এই ভিডিওটা দেখলে অন্তত আপনি মাদারবোর্ড কিনতে যেয়ে ঠকবেন না, ইভেন আপনি ভালো জিনিসটা পারচেস করতে পারেন। তো বন্ধুরা, আর কথা নেই, এখন আমরা চলে যাবো আজকের ভিডিওর মেইন আলোচনায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো খারাপ লাগা থাকে, কোনো বোঝার সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত আসি কোরিয়ান মাদারবোর্ড। আসলে কোরিয়ান মাদারবোর্ড বলতে কিছু আছে কি না, এটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই। তো একটা কথা বলি যে আসলে কোরিয়ান মাদারবোর্ড বলতে কি বোঝায়, এটা কি আসলে কোরিয়া থেকে আবার নতুন করে তৈরি হয়ে আসে না কি ব্যাপারটা আসলে? তো আসলে যে মাদারবোর্ডগুলো ইউজড মাদারবোর্ড, যে মাদারবোর্ডগুলো ব্যবহার করা হয়েছে, যে মাদারবোর্ডগুলো আপনার বিভিন্ন ছোট ছোট যে বা বড় প্রবলেমগুলো রিপেয়ারিং করে ঠিক করা হয়েছে, আমাদের দেশে এই মাদারবোর্ডগুলোকে বলা হয় কোরিয়ান মাদারবোর্ড। অ্যাকচুয়ালি যেটা হয়, হয়তো অনেকে বিদেশ থেকে এই মাদারবোর্ডগুলো নিয়ে আসেন, কোরিয়ান মাদারবোর্ডগুলো, মানে যাকে বলা হয় হচ্ছে ইউজড মাদারবোর্ডগুলো। সারা ওয়ার্ল্ডে যে মাদারবোর্ডগুলো ব্যবহার হয় সেগুলো হয়তো অনেক সময় ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি আইটি বর্জ্য। আইটি বর্জ্য আমরা কিন্তু কখনোই আশা করি না যে আমাদের দেশে আইটি বর্জ্যগুলো আসে, কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক সংকটের কারণে হয়তো নিয়ে আসতেছি। তো এরপরে যেটা হয়, এই মাদারবোর্ডগুলো বাংলাদেশের আইটি মার্কেটে প্রচুর পরিমাণে সেল হয়েছে। যদি বলি আমরা যে 61, 41 বা 81, এই মাদারবোর্ডগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে মোস্ট সেলেবল আইটেম, মানে এত পরিমাণে সেল হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। তো এখন বাংলাদেশে আনাচে কানাচে থেকে এই মাদারবোর্ডগুলো সংগ্রহ করা হচ্ছে, হয়ে ওগুলো রিপেয়ারিং করে ওগুলোকে আবার নতুন করে ওরা নিজেরা প্যাকেটজাত করে ওগুলো দিয়ে দিচ্ছে কোরিয়ান মাদারবোর্ড। তো যেটা সমস্যা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ডে, আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, আপনি যখন যাবেন আপনাকে রিপ্লেস দিয়ে দিচ্ছে, একবার দুইবার রিপ্লেসও পেয়ে যাবেন। কারণ একটা ইউজড মাদারবোর্ড রিপ্লেস দিতে সমস্যা কোথায়? মার্কেট থেকে এই পুরাতন নষ্ট মাদারবোর্ডগুলো 50 টাকা, 40 টাকা, 100 টাকা করে কালেক্ট করা হচ্ছে, সেটাকে আবার রিপেয়ারিং করে সেটাকে কোরিয়ান মাদারবোর্ড হিসেবে চালানো হচ্ছে। এখন আবার কিছু কিছু বোর্ড আছে যেগুলো হয়তো অনেকে বিদেশ থেকে নিয়ে আসতেছে। বিদেশ থেকে আনা মানে কিন্তু এই না যেটা কোরিয়া থেকে চলে আসছে, এই না যেটা ভালো কোয়ালিটির, এই না যেটা আপনাকে খুব সুন্দর পারফরমেন্স দেবে। হ্যাঁ, দিতে পারে, এটা হচ্ছে রেয়ার ব্যাপার। হয়তো আপনি কয়েকটা প্রোডাক্টের মধ্যে একটা ভালো প্রোডাক্ট আপনার ভাগ্যে লেগে গেছে, আপনি হয়তো ওটা দিয়ে একটু ভালো সার্ভিস পাবেন। আর 100% রেশিওর মধ্যে যদি বলি 70 বা 80% লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো তার পিসির স্পিড কমে যাচ্ছে, পিসি বারবার রিস্টার্ট নিচ্ছে, পিসি হ্যাং করতেছে, র্যাম নষ্ট হয়ে যাচ্ছে, অথবা প্রসেসর বার্ন হয়ে যাচ্ছে, প্রসেসর নষ্ট হয়ে যাইতেছে, এইরকম নানান ধরনের সমস্যা হচ্ছে এই বোর্ডগুলো থেকে। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন এই ইউজড প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করার জন্য। তাতে করে যেটা হবে, আপনি একটা পিসি ব্যবহার করছেন অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য, অবশ্যই আপনি ইম্পর্টেন্ট কিছু করবেন, অথবা ফ্রিল্যান্সিং করুন বা ইনকাম করুন বা অফিসিয়াল কাজ করুন, যেটা করুন, আপনি কিন্তু ইম্পর্টেন্ট কাজ করার জন্য একটা কম্পিউটার পারচেস করছেন।
সেখানে যদি আপনার কাজের সময় এই পিসিটার এই ব্যাঘাতগুলো ঘটে যায় তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার জন্য অনেক দুঃখজনক। এখন কোরিয়ান মাদারবোর্ডগুলোতে ওয়ারেন্টির ক্ষেত্রে কী করা হয়, ধরেন আপনাকে একবার চেঞ্জ করে দিছে, দ্বিতীয় বা সেকেন্ড টাইম যখন যাবেন ওনারা নানা ইস্যু ধরবে। কী ধরবে? ওনারা বলবে যে আমরা যে এখানে টিনটা দিয়েছিলাম এটা আপনারা দেন নাই, এটা না দিলে তো ওয়ারেন্টি হবে না, এটা একটা সাবজেক্ট থাকে। অনেক সময় দেখা যাবে যে ছোট ছোট কোনো একটা আইসি অথবা কোনো ডায়েটগুলো একটু উঠে গেছে, ওরা ভালো করে চেক আপ করে দেবে, উঠে গেছে অথবা একটু বাঁকা হয়ে গেছে অথবা একটু বার্ন টাইপের হতে পারে, তো ওরা বলবে যে এগুলো ওয়ারেন্টি হবে না। তখন কী করবে? আপনাকে রিফিউজ করে দেবে। তাহলে আপনি কেন এই কোরিয়ান এই বর্জ্যগুলো আমাদের দেশে কেন নিয়ে আসবেন? কেন আপনারা এই বর্জ্যগুলোকে ব্যবহার করবেন? আমার এই কথাটাকে আদারওয়াইজ নেবেন না। আমি চাচ্ছি যে অন্তত আপনারা আপনাদের কষ্টের টাকায় সেরা একটা জিনিস ব্যবহার করেন। তো এটাই ছিল কোরিয়ান মাদারবোর্ড নিয়ে। এরপরে আসি চাইনিজ বোর্ড নিয়ে। অনেকে বলেছেন যে আসলে অনেকে আমাকে প্রশ্ন করছেন গিগাবাইট চাইনিজ কি আবার কোরিয়ান কি, সবই তো একই, কারণ গিগাবাইট তো একই উৎপাদন করছে। আমার কথা হলো সবই একই। যদি একটা মাদারবোর্ড এইটা গিগাবাইট উৎপাদন করে থাকে, এটা সারা ওয়ার্ল্ডের জন্য যেমনভাবেই দেখ ওরা ওদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে। সো এটা নিয়ে আমার কোনো কথা নাই। এখন আমার কথা হচ্ছে আপনার একটা গিগাবাইটের মাদারবোর্ডের প্যাকেটে যদি একটা ইউজড মাদারবোর্ড থাকে, এইরকম কোরিয়ানের এ গ্রেড মাদারবোর্ড যদি ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, যাকে বলা হয় রিফারবিশ মাদারবোর্ড, তাহলে কি ওইটাকে আমি কিভাবে অরিজিনাল মাদারবোর্ড হিসেবে চলছে? আমার কথা ছিল এখানে যে আসলে অরিজিনাল তো অরিজিনাল, সেটা ইনটেক হয়ে আসবে অথবা যেটাই আসুক সেটা অরিজিনাল, সেটা তো হয়তো কখনো কেউ ইউজ করে নাই এমনটা। আপনি কেন ইউজ মাদারবোর্ডগুলো কিনবেন? এই যে মাদারবোর্ডগুলো দেওয়া আছে, এইটা S1 হোক বা যেটা হয়তো এই H81M S1, এটা হয়তো চাইনিজের জন্য মডেলটা ওরা নিয়ে এসেছে আমাদের দেশে, বাংলাদেশে নিয়ে আসুক, সমস্যা নাই, ভালো কথা। এখন এই বোর্ডটা যদি অরিজিনালি নতুন বোর্ড হইতো তাহলেও তো একটা কথা ছিল। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা হয়েছে এখানে আমি দেখেছি যে এই মাদারবোর্ডগুলোতে অরিজিনালটা নাই, সেখানে রিফারবিশ মাদারবোর্ড দেওয়া হয়েছে। আমি প্র্যাকটিক্যালি যেটা বুঝতে পেরেছি যে হয়তো অনেক সময় অনেক ডায়েট প্রবলেম ছিল অথবা পিসিতে স্টার্ট করতে যে একটা যখন অ্যাসেম্বলিং করা হয় একটা নতুন পিসি, অ্যাসেম্বলিং করতে যে পাওয়ার দিতে বার্ন হয়ে গেছে। তো আসলে আমরা তো আরও অনেক বোর্ড সেল করছি, যেমন গিগাবাইট অরিজিনাল বা আসুসের অরিজিনাল যে 80 60 মাদারবোর্ডগুলো সেল করছি, এগুলোতে তো এই সমস্যাটা আমরা নর্মালি মানে ফেস করার পরিমাণটা নাই বললেই চলে। 1000-এ 1 or 2% হয় না যে আপনি একটা পিসি চালু করেছেন নতুন একটা মাদারবোর্ড দিয়ে সাথে সাথে পিসি মাদারবোর্ডটা জ্বলে গেছে, এমনটা না। কিন্তু এই যেগুলোকে চাইনিজ অরিজিনাল বলা হয় এগুলা ভাই বোর্ড একটাই, অর্থাৎ গিগাবাইট যদি হয়, আসুস যদি হয়, MSI যদি হয়, সব একই। কিন্তু এইখানে যে যদি আপনাকে রিফারবিশ মাদারবোর্ডটা ঢুকিয়ে দিয়ে ওই নতুনের মতোই দাম নিয়ে নেওয়া হয় তাহলে তো এটা হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে এটাই বুঝাতে চেয়েছি, আপনি যে টাকা দিয়ে বোর্ডটা কেনেন অবশ্যই দেখে শুনে কেনেন। একটা গিগাবাইটের অরিজিনাল একটা মাদারবোর্ড 81 যদি বলি, এখন হয়তো 7700 টাকা 7800 টাকা চলছে। আবার সেই জায়গায় এই মাদারবোর্ডটাই আপনি যদি এটা এরকম কোরিয়ান বাল্ক মাদারবোর্ড হয় অথবা একটা ওরা আদার্স প্যাকেট করে দেয়, সেগুলো হয়তো 3000 টাকা 3200 টাকায় পাবেন। আবার এগুলোর মধ্যে যেটা একটা আবার এ গ্রেডের যেটাকে বলা হচ্ছে যে চাইনিজ ভার্সন গিগাবাইট, ওইটাতে ঢুকে যেটা রিফারবিশ বোর্ডটা ঢুকে যাচ্ছে, ওটাকে আবার 8টা এক্সট্রা প্রফিট হচ্ছে 5200 5500 5800 6000, যে যার কাছে পাচ্ছে বিক্রি করতেছে। তো এটাই হচ্ছে প্রবলেম। আপনি ধরেন আপনার বাজেট কম, আপনি কোরিয়ান মাদারবোর্ড কিনেন, কিন্তু আপনি সেটা জেনে শুনে কিনেন। আপনি ধরুন মার্কেটে গিয়েছেন একটা গিগাবাইটের অরিজিনাল 81 কিনতে, সেখানে যে যদি আপনাকে একটা ডুপ্লিকেট অথবা রিফারবিশ একটা মাদারবোর্ড অরিজিনাল প্যাকিংয়ে দিয়ে যদি আপনাকে বলা হয় তাহলে তো এটা অবশ্যই অনুচিত। আপনি কেন এই ঠকাটা ঠকবেন? তো বন্ধুরা, আমার কথাটা হয়তো একটু অনেকের খারাপ লাগতে পারে, আমাকে মাফ করে দিবেন, কারণ আমি চাচ্ছি যে আমার যারা ভিউয়ার আছেন তারা যেন জেনে শুনে প্রোডাক্টগুলো পারচেস করেন। তো এটাই ছিল বলার। এরপরে চলে আসি, আমাদের বাজেট খুবই কম, ধরুন আমরা হয়তো এই কোরিয়ান মাদারবোর্ডগুলো কিনতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার এগেনস্টে আমরা কি কিনতে পারি? তাহলে আমাদের সলিউশন লাগবে। কারণ একটা গিগাবাইটের বা আসুসের একটা 110 বা MSIর 110 অথবা 81 একটা মাদারবোর্ডের দাম অনেক বেড়ে গেছে, এখন হয়তো 8000 প্লাস হয়ে গেছে, যেখানে হয়তো রিফারবিশ মাদারবোর্ড আপনার 6000 5000 5200 5400 বিভিন্ন দামে পেয়ে যাবেন। তাহলে আমাদের হয়তো অত বাজেট নেই, তাই বলি কি আমরা ইউজ করবো না? হ্যাঁ,
আমরা ইউজ করব। সো সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আসলে চাইনিজেরও আনার অনেক ভালো ভালো প্রোডাক্ট, যেটা অরিজিনাল, যেটা রিফারবিশ নয়, যেটা ইউজ নয়, এরকম অনেক বোর্ড কিন্তু এখন মার্কেটে এসেছে। এর মধ্যে যদি বলি একদম লো বাজেটের মধ্যে, তাহলে হচ্ছে আপনি যদি কখনো ইসোনিকের 81 মাদারবোর্ড নিতে চান অথবা গিগাবাইট 81 মতো অ্যাবিলিটি নিয়ে আপনি ইসোনিকের 81 মাদারবোর্ডটা নিতে পারেন। এটা একদম লো বাজেটের মাদারবোর্ড। অন্তত এই মাদারবোর্ডের ফুল সার্কিটটা একটা নিউ হবে, এটা ইউজড হবে না, এটা একটা ব্যাপার। এগুলো মাদারবোর্ডের প্রাইস হয়তো আপনি 3600 থেকে 3800 টাকা আপনি আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। অনেক সময় যদি আপনার মনে হয় যে না আমি কোরিয়ান 41 মাদারবোর্ড কিনবেন, আপনি নিতে পারেন, ইসোনিকটা নিতে পারেন। এরপরে বাংলাদেশে আরও কয়েকটা বিকল্প ব্র্যান্ড এসেছে, যেমন এখানে আমি যদি বলি এটা কিন্তু একটা একেবারে খাস চাইনিজ মাদারবোর্ড, হুনানজি নামের এই মাদারবোর্ডটি, এটা অ্যাকচুয়ালি খাস চাইনিজ মাদারবোর্ড। তো আমি একটা জিনিস এখানে বেশ কিছুদিন থেকে টেস্ট করে যেটা দেখেছি, যেগুলো হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড অথবা যেগুলো চাইনিজ গিগাবাইট বলা হয়, এই মাদারবোর্ডগুলোর চেয়ে আমার কাছে এই মাদারবোর্ডটার পারফরমেন্স অনেক বেটার মনে হয়েছে। ইভেন আমি যদি একটু আপনাদেরকে পার্থক্যটা দেখাই, এই মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি ফুল সার্কিটটাই নতুন থাকে, অর্থাৎ এই মাদারবোর্ডটা আপনারা দেখবেন যে এখানে কোনো পুরাতন ডায়েট থাকবে না, এখানে মানে অ্যাভারেজে টোটাল সেটআপটাই একটা নতুন। তাতে যেটা হবে আপনার হয়তো আপনি গিগাবাইট অরিজিনালটা নিচ্ছেন না, কিন্তু এই যে একটা গিগাবাইটের যে রিফারবিশ মাদারবোর্ডটা নিচ্ছেন ওইটার চাইতে আপনার এই মাদারবোর্ডটার পারফরমেন্স অনেক গুণ ভালো হবে। আপনারা দেখবেন এখানে সব চাইনিজ, এখানে একটা আপনি দেখবেন না যে এখানে কোনো রিফারবিশ বা কোনো একটা আইসি ইউজড আছে অথবা কোথাও কোনো রিপেয়ারিং করা আছে, এগুলো আপনি খুঁজে পাবেন না। তাহলে আমি বলবো যেটা, ইভেন আমি এটা টেস্ট করে দেখেছি, যেটা মার্কেটে অন্যান্য যে রিফারবিশ মাদারবোর্ড আছে তার মধ্যে চাইনিজ একদম যদি বলি একদম চাইনিজ 100% চাইনিজ। সো এই মাদারবোর্ডটার পারফরমেন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি ব্যক্তিগতভাবে একদম টেস্ট করে দেখেছি এটাকে। কারণ আমিও যেটা চাই যে আসলে আমি একটা জিনিস নিয়ে যখন কথা বলতে যাই আমি চেষ্টা করি ওটা একটু স্টাডি করার জন্য। ইভেন আমার কাছে এবং আমি এগুলো অনেকে চেয়েছে, আমি দিয়েছি এবং তারা অনেক ভালো পারফরমেন্স পাচ্ছে। তো আপনারা কিন্তু এই আপনাদের বিকল্প অন্তত রিফারবিশ এবং কোরিয়ানের এগেনস্টে বিকল্প এই হুনানজি, এছাড়া আরও এসেছে মার্কেটে এফক্স নামের একটা বেশ মার্কেটে অনেক তারা অবস্থান তৈরি করেছে মাদারবোর্ডটি। এনারা হয়তো 2 বছর ওয়ারেন্টি দেয়, হুনানজি 3 বছর ওয়ারেন্টি দেয়, ইসোনিক 1 ইয়ার ওয়ারেন্টি দেয়। অ্যাভারেজে যদি আমি বলি তাহলে অন্তত রিফারবিশ বোর্ডের চেয়ে আপনার এই মাদারবোর্ডগুলো একদম নিউ হবে। ইভেন এগুলোতে আরও অনেক আপডেট ফিচারগুলো আছে, যেমন আমরাও যদি বলি যে যেটা হয়তো আসুস বা গিগাবাইটের 81, 61 এটা রিফারবিশ হোক বা চাইনিজ ভার্সন যেটাই বলি আমরা, এই বোর্ডগুলোতে কিন্তু M.2 স্লট নাই। আপনার এফক্স M.2 স্লট দিয়েছে 81 থেকে, ইভেন হুনানজি এগুলোতে আপনার M.2 স্লট হলো 61 থেকে এনারা M.2 স্লট দিয়েছে, যেটা আপনার পিসির পারফরমেন্সকে অনেকখানি বুস্ট করবে। সো আমার মনে হয় যে রিফারবিশ বোর্ড, কোরিয়ান বোর্ড এগুলো বাদ দিয়ে একদম খাস চাইনিজ বোর্ড ব্যবহার করেন, তারপর আপনি ওটার চেয়ে অনেক ভালো পারফরমেন্স পাবেন। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, এগুলোই মোটামুটি আজকের ডিসকাশন ছিল, আলাপ আলোচনা ছিল। আমি আসলে আপনাদেরকে এটাই আজকে জানানোর বা বার্তা দিতে চাচ্ছিলাম যে আসলে আপনার কষ্টের টাকা, এই টাকাটা দিয়ে আপনি একটু একটা ভালো জিনিস পারচেস করেন, দেখবেন যে আপনার পিসির স্পিডটা বুস্ট হয়েছে, অনেক সার্ভিস সাপোর্টটাও ভালো পাচ্ছেন, ইভেন আপনাকে ওয়ারেন্টি অ্যাভয়েড করছে না। অর্থাৎ অ্যাভারেজে যদি আপনি বলেন যে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন, তো অবশ্যই রিফারবিশ কোরিয়ান বা চাইনিজ ভার্সন গিগাবাইট, আসুস, MSI যেটাই বলি, এই বোর্ডগুলো থেকে আপনারা বের হয়ে আসবেন। এগুলো বের হয়ে এসে জেনুইন চাইনিজ বোর্ডগুলো অন্তত নিউ বোর্ডগুলো ইউজ করেন। কারণ আপনার যে বাজেট, আপনি হয়তো বলতে পারেন যে আমার বাজেট নেই, তো আপনি অন্তত মিনিমাম যে বাজেটটা দিয়ে রিফারবিশ মাদারবোর্ডটা কিনবেন ওই বাজেট দিয়ে আপনি খাস চাইনিজ মাদারবোর্ডও কিনতে পারেন, যেটা আপনার পারফরমেন্সটাকে বাড়িয়ে দিবে এবং ধরে রাখবে। তো বন্ধুরা, আর কথা নয়, এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব বেটার কিছু সাজেশন সর্বদা দেওয়ার জন্য। আর আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই